জয় জগন্নাথ। রথযাত্রায় সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনারা কি জানেন এই রথযাত্রা উৎসব কেন পালন করা হয়, আর কেনই বা ভগবান জগন্নাথ তার ভাই বোনকে নিয়ে এই দিন মাসি গুন্ডিজার বাড়ি যায়? জগন্নাথ দেবের স্নানযাত্রা কি? আজ এই সব প্রশ্নের উত্তর জানবো এই ছবিটি আঁকতে আঁকতে। তবে অবশ্যই একটা অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শ্রীকৃষ্ণ যখন একটা গাছের নিচে বসে বিশ্রাম করছিলেন, জরা নামে এক শিকারী যে ভগবানের পাকে হরিণের মুখ ভেবে তীর চালিয়ে দেয়। পরে যখন জরা জানতে পারে এটা হরিণের মুখ না, শ্রীকৃষ্ণের পা, তখন তার কর্মের উপর অনুশোচনা বোধ হয়। ভগবান তখন তাকে বলেন এটাতে তার কোনো দোষ নেই, এটা তার কর্মেরই ফল। জরা তখন দুঃখী মনে আহত কৃষ্ণকে ফেলে চলে যায়। কিছুক্ষণ পরে শ্রীকৃষ্ণ দেহ ত্যাগ করে গোলকে চলে যান। পাণ্ডবরা যখন এই কথা জানতে পারে, তখন সবাই দ্বারকায় এসে ভগবানের শেষ কার্য সম্পাদন করেন। আগুনে ভগবানের সমস্ত দেহ পুড়ে গেলেও ভগবানের হৃদয় পোড়ে না। তা দেখে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়কে কাপড় দিয়ে কাঠে বেঁধে সমুদ্রে ভাসিয়ে দেন। কাঠটি ভাসতে ভাসতে পুরীর সমুদ্র তীরে এসে পৌঁছায়। এই সময় মালবা রাজ্যে ইন্দ্রদূত নামে একজন রাজা ছিলেন, যিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত। তিনি সর্বদা ভগবান বিষ্ণুর দর্শনের ইচ্ছা রাখতেন। একদিন রাতে ভগবান বিষ্ণু রাজা ইন্দ্রদূতের স্বপ্নে এসে বলেন যে তুমি পুরীর সমুদ্র তটে যাও, ওখানে একটা কাঠের ভাসমান গুঁড়ি পাবে, ওটাকে নিয়ে এসে ভৈরব মূর্তির নির্মাণ করাও। রাজা পরের দিন ভগবানের আদেশ অনুযায়ী প্রাতকালে সমুদ্র তটে সৈনিকদেরকে নিয়ে গিয়ে দেখেন যে ওখানে সত্যিই একটা কাঠের গুঁড়ি ভাসছে, যার সাথে কাপড় দিয়ে বাঁধা একটা হৃদয় পাওয়া যায়। তারপর সৈনিকরা মিলে ওই গুঁড়িটাকে নিয়ে রাজ্যে ফিরে আসে। রাজা রাজ্যে ফিরে এসে সকল শ্রেষ্ঠ কারিগরদের ডাকেন মূর্তি নির্মাণ করার জন্য, কিন্তু কাঠটি এতই শক্ত যে কোনো কারিগরই ওই কাঠের গুঁড়ি দিয়ে মূর্তি বানাতে পারে না। ভগবান বিষ্ণু আবার রাজা ইন্দ্রদূতের স্বপ্নে এসে বলেন দেবতাদের শিল্পী ভগবান বিশ্বকর্মার আরাধনা করতে, উনি এই কাজেই একমাত্র ওনাকে সাহায্য করতে পারবেন। রাজা ভগবানের আদেশে বিশ্বকর্মার আরাধনা করেন। রাজার আরাধনায় প্রসন্ন হয়ে ভগবান বিশ্বকর্মা এক বৃদ্ধ রূপে রাজমহলে এসে পৌঁছে যান। ভগবান বিশ্বকর্মা বলেন আমি মূর্তি তৈরি করে দেব, কিন্তু আমার কিছু শর্ত আছে যেটা আপনাকে শুনতে হবে। রাজা শর্ত জানতে চাইলে বলেন যে আমি ভগবান বিষ্ণু অর্থাৎ নীল মাধবের মূর্তি 21 দিনে বন্ধ ঘরে থেকে তৈরি করব, কিন্তু 21 দিনে কেউ যদি আমার ওই কার্যে কোনো প্রকার বাধা সৃষ্টি করে, তাহলে আমি মূর্তিগুলোকে ওই অবস্থাতেই রেখে চলে যাব। রাজা এই শর্তে রাজি হন। এরপর বিশ্বকর্মা রাজা ইন্দ্রদূতের থেকে আজ্ঞা নিয়ে ঘরের দরজা বন্ধ করে মূর্তি নির্মাণের কাজ শুরু করেন। ঘর থেকে রোজ হাতুড়ি ছেনির আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু 15 দিন পরে ঘরের ভিতর থেকে ছেনি আর হাতুড়ির আওয়াজ আর আসে না, বন্ধ হয়ে যায়। রানী গুন্ডিজা চিন্তায় পড়ে যান। তিনি ভাবেন যে বৃদ্ধ শিল্পকারের কিছু হলো না তো। রানী রাজার কাছে বিনতি করে ঘরের দরজা খুলে দেয়। যখন দরজা খোলে তখন সামনে জগন্নাথ, বলরাম, সুভদ্রার সুন্দর মূর্তি ছিল, কিন্তু 21 দিনের হওয়ার আগে দরজা খোলা হয়েছে বলে মূর্তিগুলো অসম্পূর্ণ ছিল। রাজা নিজ কর্মে অনুশোচনা বোধ করতে থাকে। তখনই আকাশবাণী হয় যে হে রাজা, আমার এই মূর্তিটি অসম্পূর্ণ নয়। যথাযথ রং, সুন্দর বস্ত্র, অলংকার দিয়ে সাজিয়ে সহস্র হাত সমান উঁচু বিশাল মন্দির স্থাপন করো এবং সম্পূর্ণ বৈদিক বিধিতে এই মূর্তিগুলোকে স্থাপন করো। আমার এই রূপ কলিযুগের জীবেদের উদ্ধার করার জন্য তৈরি হয়েছে, এই জন্য আমার এই রূপ জগন্নাথ নামে প্রসিদ্ধ থাকবে। আকাশবাণী শুনে রাজা প্রসন্ন হয়ে যান। তিনি বিশাল মন্দির স্থাপন করেন। শাস্ত্র মতে এই 3 বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। চারিদিকে ঢাক ঢোল বাজতে শুরু হয়। জগতের নাথ জগন্নাথ ভাই বলরাম, বোন সুভদ্রাকে নিয়ে প্রকট হন। ভগবান জগন্নাথ রাজাকে বলেন হে রাজা, আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি, তোমার কি বর লাগবে বলো। রাজা ভগবানের কাছে 3টে বর চায়। প্রথম, ভবিষ্যতে রাজার কোনো সন্তান যেন না হয়, কারণ যদি রাজার বংশ আগে বাড়ে তাহলে পৈতৃক সম্পত্তি হিসাবে হস্তক্ষেপ পড়বে, ফলে ভগবানের দর্শন সবাই করতে পারবে না। কিন্তু ভগবান জগন্নাথ তো সকল জগতের নাথ, তাই সকল ভক্তবৃন্দের সামনে সমান রূপে দর্শন দিয়ে তাদেরকে পবিত্র করবে। দ্বিতীয় বর চায় ভগবান যেন সারা দিন ভোগ স্বীকার করতে থাকে, ভগবানের হাত যেন কখনোই খালি যেন না হয়। তৃতীয় বর এই যে ভগবান যেন মাত্র 3 ঘন্টাই বিশ্রাম করেন, বাকি সকল সময় ভক্তদের যেন দর্শন দেয়।
ভগবান জগন্নাথ রাজার প্রার্থনা স্বীকার করেন, কিন্তু উনি দেখেন যে দেবী গুন্ডিজা কিছু বলতে চাইছে। ভগবান দেবী গুন্ডিজাকে জিজ্ঞাসা করলেন, মাতা, আপনার মনে কি কোনো সংশয় আছে? দেবী গুন্ডিজা বলেন, হে প্রভু, প্রত্যেক নারীর ইচ্ছা থাকে যে তার একটা সন্তান হোক, কিন্তু আমি এই সৌভাগ্য থেকে বঞ্চিত থেকে যাব। আমার কোনো পুত্র হবে না যে আমার সাথে দেখা করতে আসবে আর আমার মৃত্যুর পর আমার শ্রাদ্ধ করবে। ব্যাস এই ক্ষোভই আছে আমার মনে। এই কথা শুনে জগন্নাথ প্রভু বলেন, আপনি চিন্তা করবেন না মাতা, আজ থেকে আমি আর বলরাম আপনার পুত্র হব এবং সন্তানের সকল ধর্ম পালন করব। বছরের একবার আমরা 3 ভাই বোন আপনার বাড়ি যাব এবং প্রতি বছর আপনার শ্রাদ্ধ পালন করব। এই বচন পূরণ করার জন্য ভগবান জগন্নাথ রথযাত্রার সময় গুন্ডিজা মন্দিরে মাসির সাথে দেখা করতে যায় এবং কিছুদিন ওখানেই থাকে। এবার বলে রাখি, যেই দিন ভগবান রাজাকে দর্শন দিয়েছিলেন সেই দিন ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমা। ভগবান জগন্নাথ রাজাকে আদেশ দিয়েছিলেন এই দিন যেন ভগবানের মহা অভিষেক করানো হয়। এই জন্য জগন্নাথ প্রভুর জন্মদিনের উপলক্ষে প্রত্যেক বছর এই দিন স্নানযাত্রা উৎসব পালন করা হয়। এই দিন সর্বতীর্থ কুয়ো থেকে 108 সোনার কলসি ভরে জল আনা হয় এবং জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রাকে মহাস্নান করানো হয়, অর্থাৎ স্নান যাত্রা করানো হয়। এই দিন ভগবান জগন্নাথকে এক বিশেষ হাতির পোশাক পরানো হয়ে থাকে। এবার এত স্নান করার জন্য ভগবান জগন্নাথের অসুস্থ হয়ে পড়ে, যাকে জ্বর লীলা বলা হয়। এই সময় 15 দিন ভগবান জগন্নাথ ভক্তদের দর্শন দেন না, অন্য জায়গায় বিশ্রাম নেয়। 15 দিন পরে 3 ভাই বোন সুস্থ হলে সুভদ্রা ভগবান জগন্নাথকে বলেন, কতদিন হয়ে গেছে আমরা বাইরে যাইনি, চলুন নগর পরিক্রমা করে আসি। তখন ভগবান জগন্নাথ পরের দিন রথ সাজিয়ে 3 ভাই বোন বেরিয়ে যান নগর পরিক্রমা করে গুন্ডিজা দেবীর মন্দিরের উদ্দেশ্যে। পদ্মপুরাণে এই রথযাত্রার ব্যাখ্যা করা হয়েছে, আষাঢ় মাসের শুক্ল তিথিতে ভগবান জগন্নাথ রথযাত্রা শুরু করে এবং পুনরায় শুক্ল একাদশীতে উল্টো রথের যাত্রা শুরু করতে হবে। আশা করি আপনাদের রথযাত্রা উপলক্ষে জগন্নাথের এই গল্পটি ভালো লেগেছে। আমার এই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার আঁকা ছবিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় জগন্নাথ। সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।